গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পজিটিভ থাকবেন, এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা বন্ধুর জন্য, প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য। 27 এপ্রিলের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি ভাবছে দেখে নেবো। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইকের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে, হাইপের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এনার্জিকে অবশ্যই কানেক্ট করবে, সাথে থাকবে, জুড়ে থাকবে, পাশে থাকবে। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভেবে রিডিং দেখতে এসেছো সেই মানুষটার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষটার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষটার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা এই মুহূর্তে রিডিং দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। থ্রি অফ কাপসের এনার্জি, দ্য স্ট্রেংথের এনার্জি, এস অফ কাপসের এনার্জি, দ্য এম্পায়ারের এনার্জি অ্যান্ড নাইন অফ সোয়ার্ডসের এনার্জি। দেখো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার অ্যাট প্রেজেন্ট কারেন্ট নাও তুমি জানো যে সেই ব্যক্তি প্রচণ্ড অ্যাটিটিউড কিংবা প্রচণ্ড ইগো আছে। ফোরের এনার্জি দুবার এসছে, ঠিক আছে, ফোরের এনার্জি এখানে দুবার এসছে, বটম অফ দ্য ডেকে আছে নাইট অফ সোয়ার্ডসের এনার্জি। এবং এটা কোনো রকমভাবে তোমার সাথে তার একটা পাস্ট লাইফ কানেকশন জড়িয়ে আছে এবং এই পাস্ট লাইফ কানেকশনে তোমাদের সম্পর্কের মধ্যে 3 নম্বর ব্যক্তির উপস্থিতি তোমার পার্সনের জীবনে আছে, যেটা তোমার পার্সনের মাইন্ডে ভীষণ রকম কনফিউশনকে তৈরি করে। এই ব্যক্তি তোমাকে নিয়ে কি চায়, কি ভাবে, তোমাকে নিয়ে এই ব্যক্তি ডুয়েল মেন্টালিটির মধ্যে চলে, ঠিক আছে। এই ব্যক্তি তোমাকে নিয়ে ডুয়েল মেন্টালিটির মধ্যে চলে কারণ এই ব্যক্তি তোমার প্রতি চিন্তা ভাবনা তার অধিক আছে। আমি বলবো না শুধু চিন্তা করে, অধিক চিন্তা করে। কোনো কিছু নিয়ে স্টাগন্যান্ট সিচুয়েশন, কোনো কিছু নিয়ে ঝুলে থাকা সিচুয়েশন, কোনো কিছুতে সময়ের অপেক্ষা ডেফিনেটলি এই ব্যক্তি করে। এই ব্যক্তির সাথে তোমার একটা ফ্যামিলি রিলেশনশিপ ছিল, ভালো বন্ধুত্ব ছিল, যে কারণেই আজকে দূরত্ব আসুক না কেন আজকে তোমাদের মধ্যে এটুকুনি বলতে পারি ভালো বন্ধুত্ব ছিল, যেটা অস্বীকার করার জায়গা নেই। কোনো সাময়িক কারণের জন্য হয়তো দুজন দুজনের থেকে দূরে গেছো বা তোমাদের মধ্যে ইগো ক্র্যাশ হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একটা কথা খুব বলি, সময়ের উপর ছেড়ে দাও। সময় তোমার সব কিছু ঠিক করে দেয়। সময় এমন একটা জিনিস, হয়তো টাইম লাগে কিন্তু সব কিছু সময় ঠিক করে দেয়। সময় একটা জিনিস, কোনো কিছু নিয়ে ডিপ্রেশন করবে না, কারণ তোমার ভালোবাসার মানুষটা এটুকুনি বলে রাখলাম, যতই কোনো পরিস্থিতির মধ্যে স্টাক থাকুক না কেন, যতই তার জীবনে সমস্যা থাকুক না কেন, যতই সে ব্লক থাকুক না কেন, যতই সে কোনো পরিস্থিতির মধ্যে আটকা থাকুক না কেন, এই ব্যক্তি তোমাকে চায়, এই ব্যক্তি তোমাকে স্পাই করে, এই ব্যক্তি তোমাকে ফলো করে,
ইভেনচুয়ালি এই ব্যক্তি তোমার প্রতি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাট্রাক্টেড। ইভেনচুয়ালি এই ব্যক্তি তোমাকে চাইলেই ভুলতে পারবে না, বিকজ তোমার সাথে এই ব্যক্তির কোনো না কোনোভাবে একটা সোল কানেকশন ডেফিনেটলি আছে। লাভার্সের কার্ড, 6 অফ কাপসের কার্ড, নস্টালজিয়া, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু মুহূর্ত আছে যেটা চাইলেই এই ব্যক্তি ভুলিয়ে দিতে পারে না বা ডিলিট করতে পারে না। এসব সোয়ার্ডসের এনার্জি, এই ব্যক্তি তোমাকে নিয়ে ইমাজিনেশন করে, তোমাকে নিয়ে কল্পনা করে, কিন্তু কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের জন্য এই ব্যক্তি নিজের ফিলিংসকে তোমার কাছে এক্সপ্রেস করতে পারে না। তোমার সাথে তার কমিটেড রিলেশনশিপ ছিল, যেটা চাইলেই অস্বীকার করা যায় না। সে তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে আমি সারা জীবন তোমার সাথে চলতে চাই, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে চলতে চাই, পার্টনার হয়ে চলতে চাই। আজকে সেই মানুষটা যদি কোনোভাবে আজকে তোমার সাথে অন্যায় করে তোমার সঙ্গে দূরে গিয়ে থাকে, বা তোমার সাথে অনেক খারাপ করেছে, তোমার মনে হবে এত কিছু করার পরে এই ব্যক্তি প্রচুর ইগো দেখাচ্ছে, বা এই ব্যক্তি নিজের জেদের উপরে অটুট আছে, আমি বলবো যেটাই এই ব্যক্তি দেখাক না কেন, এই ব্যক্তি দেখায় হয়তো যে সে ভীষণ রকম তার কথার উপরে, সে কথার মানে একটা হয় না কমিটমেন্ট, বা তার কথা খুব দামি, সে তার নিজের জায়গার থেকে নড়বে না। কিন্তু যাই দেখাক না কেন, লাভ হেডেড লাভ, লেভেল হেডেড লাভ ইন্ডিকেট করছে এই ব্যক্তির মাথায় সব সময় তোমার চিন্তা ভাবনা অলওয়েজ চলতে থাকে। এবং এই ব্যক্তি ডেফিনেটলি একাকিত্ব এনার্জি অনুভব করে। এই ব্যক্তি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাক্টেড, ডেফিনেটলি অ্যাট্রাক্টেড, কারণ তোমাদের মধ্যে কোনো না কোনোভাবে সোল কানেকশন ডেফিনেটলি আছে। চাইলে আজকে যতই পরিস্থিতি বিগড়ে যাক না কেন, যতই তোমাদের মধ্যে চ্যালেঞ্জিং সিচুয়েশন চলুক না কেন, যতই এই ব্যক্তি তোমাকে রাগ দেখাক না কেন, যতই এই ব্যক্তি তোমায় ম্যানুপুলেট করুক না কেন, যতই এই ব্যক্তি দেখাক সে একা খুব ভালো আছে, কিন্তু সে ভালো নেই, সে ভালো থাকার চেষ্টা করে বা অভিনয় করে, এইটুকুনি আমি তোমাদেরকে 100% বলতে পারি। কারণ তোমাকে ছাড়া এই ব্যক্তি ডেফিনেটলি আইসোলেটেড এনার্জি ফিল করে। তার একটাই জিনিস মনে হয় যে কোনোভাবে তার রাতটা ভালো লাগছে না, রাতের দিকটা তার নেগেটিভিটি ভীষণ রকম ফিল হয়, কারণ সে পুরনো কথা ভীষণভাবে, পুরনো কথার মধ্যে ভীষণ ডুবে থাকে। হ্যাংম্যান কার্ড, পুরনো কথা ভীষণ চিন্তা ভাবনা করে, কোনো চিন্তার মধ্যে স্টাক সিচুয়েশন দেখতে পাচ্ছি, স্ট্যাগনেশন দেখতে পাচ্ছি, পাস্টের কথা ভীষণভাবে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি প্রচন্ডভাবে, এই ব্যক্তির মনের মধ্যে সবসময় কিউরিসিটি চলতে থাকে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, তুমি কি ভাবছো। কিন্তু এই ব্যক্তির কোনো না কোনো অবস্টেকেল আছে এখানে, থার্ড পার্টি প্রবলেম তো ডেফিনেটলি আছে, 100% আছে, যে কারণে এই ব্যক্তি ক্লারিটি হয়তো দিতে পারছে না। থার্ড পার্টির কারণে এই ব্যক্তি না পারছে তোমাকে ভুলতে, বা পরিস্থিতির কারণে না পারছে সে থার্ড পার্টিকে লেট গো করতে। যতই সে নিজের মাইন্ডকে অন্যদিকে ফোকাস করার চেষ্টা করুক না কেন, তোমার পার্টনারের চিন্তা ভাবনার মধ্যে দুজনের চিন্তা ভাবনায় কম বেশি চলতে থাকে, কনফিউশন প্রচন্ড রকম আছে যে আমি কি করব। তার কাছে এটা চ্যালেঞ্জিং সিচুয়েশন, না পারছে সে তোমাকে ভুলতে, না পারছে সে তোমাকে অ্যাকসেপ্ট করতে, বিকজ এখানে তার ফ্যামিলি, ফ্রেন্ড বা তার পরিবার, এমন কোনো মানুষজন আছে যারা চায় না তোমাদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক থাক, যে কারণে এই ব্যক্তির সাথে তোমার রিলেশনশিপটা আজকে তোমার পার্সনের কাছে ডুয়েল মেন্টালিটির হয়ে দাঁড়িয়েছে। এবং এটাও আমি বলবো এই পার্সন তোমার দুর্বলতা জানে। এই পার্সন XYZ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই পার্সন তোমার দুর্বলতা জানে যে তুমি তার প্রতি একটা সময় বা ইভেনচুয়ালি এখনো খুব উইক, ইমোশনালি খুব উইক, তাকে ভালোবাসো। তোমার উপর যে গরমটা দেখাতে পারতো এই ব্যক্তি, যে অ্যাটিটিউডটা দেখাতে পারতো, যে রোয়াবটা দেখাতে পারতো, যে মেজাজটা দেখাতে পারতো, সেই জিনিসটা সেই ব্যক্তি কারোর সাথে করতে পারে না। একটা কথা মাথায় রাখবে, তোমার সাথে যে জিনিসটা চলতো বা যে জিনিসটা করতে পারতো এই ব্যক্তি, সেই ব্যক্তি অন্য কারোর সাথে এই জিনিসটা করতে পারে না। তার অ্যাটিটিউড, তার বড় বড় কথা, তার মাথা গরম, তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তার ডমিনেশন মেন্টালিটি শুধু তোমার সাথেই চলে, এটুকুনি মাথায় রাখবে। XYZ যার লাইফ, তার লাইফে যে কোনো ব্যক্তি থাকুক না কেন, বন্ধু বান্ধব থাকুক না কেন, যাই থাকুক না কেন, এই ব্যক্তি তোমার সাথে যেটা করে সেটা কারোর সাথে করতে পারে না। এবং
ইভেনচুয়ালি অনেক অন্যায়ও করেছে তোমার সাথে, যে কারণে তোমার মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তৈরি হয়েছে, যে ও আমার সহজ সরলতার সুযোগ নিয়ে, ও আমার ভালো মানুষের সুযোগ নিয়ে, আমি ওকে ভালোবেসেছি বলে, আমি ওর সব কথা মানতাম বলে, ও যা বলতো তাই শুনতাম, ওকে খুশি করার চেষ্টা করেছি বলে ও সেটা সুযোগ নিয়ে আমার সাথে অনেক অন্যায় করেছে। এটা তোমার একটা ফ্রাস্ট্রেশনের কারণ, ডেফিনেটলি তোমার একটা অভিমানের কারণ এবং একটা ইগোর কারণ, যেখানে দাঁড়িয়ে তুমি তাকে খুশি করার জন্য তুমি তার সব কথা শুনতে রাজি ছিলে, তার তার সে যা বলতো তাতেই তুমি হ্যাঁতে হ্যাঁ মেলানোর চেষ্টা করতে, তাকে এতটা ভালোবাসতে না, তাকে কখনো হারাতে চাওনি তুমি। তাই জন্য সে তোমাকে না, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে সে এমন অনেক কাজ করেছে যেটা তোমাকে মানসিকভাবে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, যেটার থেকে তোমার মনে হয়েছে যে এই ব্যক্তির জন্য আমি কতটা নিচে নামতে পারি, সবটুকু নেমেছি, যা করতে হয় সব করেছি, তাকে উঁচু দেখানো, তাকে খুশি করার জন্য তার সমস্ত কথা মেনে চলেছি, তার সব কিছু শুনেছি, তার হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিয়েছি, কিন্তু এই মানুষটা আমাকে রেসপেক্ট করেনি, এই মানুষটা আমাকে রেসপেক্ট করেনি। আমার ভালোবাসার, আমার দুর্বলতার সুযোগ নিয়ে এই মানুষটা আমাকে অনেক দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা দিয়েছে, যে কারণে তোমাদের মন একটাই কথা বলে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। বা ভেতর থেকে একটা কথা আসে না, যে হয় না যে এক এক অকারণে তোমাকে আমি ভালোবাসি বলে তোমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আমি মিস ইউজ করতে পারি না। এখানে তোমাদের সঙ্গে অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে মিস ইউজ করেছে, তোমার ভালোবাসা, তোমার সহজ সরলতার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে মিস ইউজ করেছে, যে কারণে তোমার ভেতরে একটা রাগ, একটা ফ্রাস্ট্রেশন, একটা অ্যাঙ্গার ইস্যু কাজ করে, যে দিনের পর দিন তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি চাইলেই তোমাকে ক্ষমা করতে পারি না, আমার ভেতর থেকে সেই ব্যাপারটা আসে না, কারণ তোমার দ্বারা আমি অনেক মানসিকভাবে কষ্ট পেয়েছি, তোমার পায়ের তলায় থাকতাম, তুমি যেমন যা বলতে আমি তেমন তা শুনতাম, তোমাকে কোনোভাবে কখনো দুঃখ দেইনি, কষ্ট দেইনি, তোমাকে খুশি রাখার জন্য আমি সর্বস্ব কিছু করেছি, কিন্তু তুমি আমার দুর্বলতা, সহজতা, সরলতার সুযোগ নিয়ে তুমি আমার সাথে যা অন্যায় করেছো, সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে ক্ষমা করতে পারি না। আজকের দিনে মন থেকে তোমার প্রতি আমার একটা অভিমান বা ইগো ডেফিনেটলি কাজ করে। দেখো, আজকে এক্স-ওয়াই তোমার পার্সন যতই কোনো না কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকুক না কেন, বা ফ্যামিলি প্রবলেম থাকুক না কেন, বা ফ্যামিলির কারণে এই ব্যক্তির জীবনে ডেফিনেটলি তো কিছু কনফিউশন আছে, লাভ রিলেটেড তো ডেফিনেটলি কিছু কনফিউশন আছে, এক্স্যাক্টলি আছে, যে কারণে এই ব্যক্তির প্রচণ্ড ডুয়েল মেন্টালিটি কাজ করে, তার কাছে তোমাকে চুজ করাটা বা তোমার সাথে এগিয়ে যাওয়াটা, বা এই কোনো রিলেশনশিপ নিয়ে একটা ডিটারমিনেশন বা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কাছে একটা চ্যালেঞ্জিং ভীষণ মনে হয়, না পারছে সে এক্সকে ভুলতে, না পারছে সে প্রেজেন্টকে অ্যাকসেপ্ট করতে, ডুয়েল মেন্টালিটির মধ্যে চলে, এটা তার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয়, এটা তোমার কাছে নয়, কারণ এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, এই ব্যক্তি ট্রাস্টওয়ার্দি নয়, তুমি যাকে বিশ্বাস করছো সে কোনোভাবে ট্রাস্টওয়ার্দি নয়, এই ব্যক্তি তোমাকে কথা দিয়েছিল তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, সারা জীবন তোমায় ভালোবাসবে, ইভেনচুয়ালি সে তোমাকে ফিল করিয়েছিল সে তোমায় ভালোবাসে, ইভেনচুয়ালি সে তোমাকে অনুভব করিয়েছিল সে তোমাকে ভালোবাসে, সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু তুমি তার মধ্যে ডুয়েল মেন্টালিটি দেখতে পেয়েছো, তোমার মনে হয়েছে যে এই ব্যক্তি তার নিজের লাইফে ক্লিয়ার নয় যে সে অ্যাকচুয়ালি কি চায় কি না চায়, আবার সে আমাকে ছাড়তেও চায় না, আবার আমার সাথে সে ভালো ব্যবহারও করে না, এরকম সিচুয়েশন আমি ডেফিনেটলি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি, না তোমাকে ছাড়তে চায়, না তোমাকে রেসপেক্ট করে, না তোমার সাথে ভালোভাবে কথা বলে, এমন কিছু বিহেভিয়ার করে যেটা তোমার খারাপ লাগে, কিন্তু এই বিহেভিয়ারটা ওনার মেন্টালি প্রবলেম, এটা তোমার প্রবলেম নয়, তোমার কারণে এই ব্যক্তি খারাপ হবে, তার নিজের সলিউশন নিজে শর্ট আউট করতে পারছে না বলে তার ফ্রাস্ট্রেশনটা সে শুধুমাত্র তোমার উপর মেটানোর চেষ্টা করে, এটা মাথায় রাখবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সে তার নিজের প্রবলেমটা, নিজের কমজোরি, নিজের দুর্বলতাটা তোমার সাথে শেয়ার করতে পারে না বলে এই ব্যক্তি তোমার উপর ফ্রাস্ট্রেশন দেখায়, বা যাই করুক, মেজাজ দেখাক বা অ্যাটিটিউড দেখাক, যাই করুক করে, এটা তার নিজের লড়াই, এটা তোমার উপর রাগ আছে বলে এই ব্যক্তি না, তোমার উপর শুধু ঝালটা মেটা, এটা হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি তোমাকে ভুলতেও পারে না, এই ব্যক্তি তোমার সাথে 6 অফ কাপসের এনার্জি, তোমার সাথে অনেক দিনকার সম্পর্ক বা অনেক মাস অনেক বছরের সম্পর্ক বা পাস্ট লাইফ কানেকশন, কোনো না কোনোভাবে চাইলে এই ব্যক্তি তোমাকে ভুলতে পারে না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তে চিন্তা ভাবনার মধ্যে চলতে থাকে। এই ব্যক্তি যতই যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, তার জীবনে কিন্তু আনকন্ডিশনাল লাভ নেই, এক্স-ওয়াই-জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন তার জীবনে কিন্তু আনকন্ডিশনাল লাভ নেই,
হ্যাঁ, এইটুকুনি ঠিক যে এই ব্যক্তি নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করে, নিজেকে ভালোবাসা, সেলফ লাভ, নিজেকে খুশি করা, নিজেকে কখনো ডিপ্রেশনে দিতে চায় না। কিন্তু তবুও বলবো, যতই এই ব্যক্তি নিজের উপর ফোকাস করুক না কেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুক না কেন, যতই এ দেখাক না কেন যে আমি তোমাকে নিয়ে ভাবি না, আমি আমার অ্যাটিটিউড বা ইগো নিয়ে ভালোই আছি, কিন্তু বাহ্যিক রূপে যেটা দেখায়, আভ্যন্তরীণ রূপে এই ব্যক্তি দেখো লেভেল হেডেড লাভ, তার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা চলতে থাকে। 9 অফ সোয়ার্ডস এর এনার্জি, সে বুঝতে পারে না অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমাকে হারাতে ভয় পায়। এটুকুনি আজকে বলে রাখলাম। আজকে সে যতই জেদ দেখাক, যতই ইগো দেখাক, যতই সে কনফিউশন দেখাক, যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক না কেন, এই ব্যক্তি কখনোই তোমাকে হারাতে চায় না, এই ব্যক্তি হারাতে ভয় পায়। এসব সোয়ার্ডস মন থেকে বলছি, বাই হার্ট। 9 অফ সোয়ার্ডস এর এনার্জি, আইসোলেটেড, কারণ তুমি এই ব্যক্তির এমন একজন পার্সন ছিলে তার লাইফে, এমন একজন বান্দা ছিলে তার লাইফে, যে তাকে সব সময় তোমার জীবনের একটাই মোটো ছিল যে কি করলে আমি আমার ভালোবাসার মানুষটাকে হ্যাপি করতে পারি, কি করলে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুশি করতে পারি। তুমি শুধু নিজের কথা না, তুমি শুধু তার খুশির কথা ভেবেছো, তাকে খুশি করার চেষ্টা করে গেছো, তাকে ভালোবাসার চেষ্টা করে গেছো, তাকে ভালো রাখার চেষ্টা করে গেছো। নিজের কথা না ভেবে সবসময় কি করলে সে খুশিতে থাকবে সেটা তুমি ভেবে গেছো। ডেফিনেটলি আজকে সেই জায়গাটায় তোমার সঙ্গে এই ব্যক্তি যাই করে থাকুক না কেন, জেদ দেখি, ইগো দেখিয়ে কথা বন্ধ করে দিক, রাগ দেখাক, অভিমান দেখাক যে আমি আমার জায়গা থেকে ঠিক আছি, তুমি খারাপ, তোমাকে যতই ম্যানুপুলেট করার চেষ্টা করুক, খারাপ করার চেষ্টা করুক, এই ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালি যাই করে থাকুক না কেন মানসিক শান্তিতে নেই। XYZ অ্যাকচুয়ালি মেন্টালি পিস নেই, কারণ যে মানুষ এত সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেটা যদি তার নিজের জেদের কারণে সেটাকে ডমিনেট করে, আলটিমেট তার মধ্যে একটা সময় ফিয়ার চলে আসে, সে সত্যি আমাকে ছেড়ে চলে যাবে না তো, সে সত্যি মুভ অন করে যাবে না তো, সে সত্যি অন্য কোনো রিলেশনশিপে চলে যাবে না তো। ইনসিকিউরিটি, আইসোলেটেড, রিগ্রেটফুল লাভ, আইসোলেটেড রিগ্রেটফুল লাভ, সে সত্যি অন্য কোনো রিলেশনশিপে চলে যাবে না তো, সে সত্যি আমি কোথাও না কোথাও একা হয়ে যাব না তো। এই ব্যাপারটা ডেফিনেটলি এনার মধ্যে কাজ করে। ব্লক এনার্জি, 8 অফ সোয়ার্ডস এর এনার্জি, বুঝতে না পারে। দেখো এখন তোমার পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও এমন কিছু পরিস্থিতির মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে এই পার্সন ইমোশনালি ব্লকড, ভিক্টিমাইজ লাভ, নিজেকে ফিল করা যে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে বা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি যেখান থেকে চাইলেই আমি বেরোতে পারি না বা বেরোতে পারছি না, আমার হাত পা বাঁধা ফিল হচ্ছে, আমি কিছু করতে পারছি না, আবার আমি তাকে ভুলতেও পারছি না, তার চিন্তা ভাবনা আমার মনের মধ্যে চলছে। লাভ নিয়ে কনফিউশন আছে XYZ পার্সন যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, XYZ পার্সন যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, তার লাইফে লাভ লাইফ নিয়ে প্রচন্ড কনফিউশন আছে, প্রচন্ড কনফিউশন, বুঝে উঠতে পারে না তার কি করণীয়, কি করা উচিত। একবার মনে হয় তোমার সাথে সে তোমাকে একবার তার এটা মনে হয় যে তোমাকে ছাড়া সে চলতে পারবে না বা তোমাকে তার প্রয়োজন, তুমি তার নিডস। আবার মনে হয় যে না, তার সাথে আমার ঝগড়া হয়েছে বা তার সাথে আমার মতের মিল হচ্ছে না, সে আমাকে বুঝতে পারছে না বা আমি তাকে বুঝতে পারছি না, বা আমার জীবনে অনেক কনফিউশন, ক্ল্যারিটির অভাব, আমি তাকে বলে বোঝাতে পারবো না। ফার্স্ট্রেশন মেটা, অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমার উপর ফার্স্ট্রেশন মেটা। তুমি নিজেও এক এক সময় অবাক হয়ে যাবে, আরে বস আমি তো কোনো অন্যায় করলাম না, এই হঠাৎ আমার উপর রেগে গেল কেন, তোমাকে কনফিউশনে ফেলে দেবে যে আমি তো কোনো অন্যায় করলাম না, হঠাৎ আমার উপর এত রেগে গেল কেন, এত মেজাজ দেখাচ্ছে কেন। আবার দেখা যাবে যে নিজেই তোমাকে খুশি করার চেষ্টা করছে, নিজেই তোমাকে স্পাই করার চেষ্টা করছে, নিজেই যেচে কথা বলছে। আমি বলবো আমার দিক থেকে যদি মেনে চলো যে দিদি তোমার দিক থেকে কি, পাত্তা দেওয়া বন্ধ করে দাও এই মানুষটাকে, একদম পাত্তা দেওয়া বন্ধ করে দাও, সিরিয়াসলি বলছি, ইগনোর করো, পাত্তা দেওয়া বন্ধ করে দাও। মানে এই ব্যক্তির জন্য স্পেসিফিক কান্নাকাটি করে দাও, অবভিয়াসলি আগে ফার্স্টলি ক্লোজ করতে হবে, কান্নাকাটি করা। 5 অফ পেন্টাকলস এর এনার্জি, ইগো দেখাচ্ছে, এদিকে এই ব্যক্তি তোমার সাথে ইমাজিনেশন করছে, কল্পনা করছে, ডিজায়ার রাখছে তোমাকে পাওয়ার, কারণ তোমার সাথে তার লাভ কানেকশন তো ডেফিনেটলি আছে, যেটা অস্বীকার করার জায়গা নেই। এবং এমনও হতে পারে যে তোমাদের বিয়ে হয়ে গেছে বা বিয়ে কথাবার্তা চলছে, ম্যারেজ হয়েছে, এই ব্যক্তি তোমাকে ছাড়তে চাইবে না, একটাই কথা বলি, ছাড়তে চাইবে না বস। তুমি যদি বলো যে তুমি আমাকে ছেড়ে দেবে, এই ব্যক্তি পুরোপুরি তোমাকে কখনোই ছাড়তে চাইবে না, কোনো না কোনোভাবে এক্সকিউজেস দেখাবে বা ইগনোর করবে, কিন্তু ছাড়তে চাইবে না। ঘুরে ফিরে আলটিমেট তোমাকেই সে
যদি দেখায়ও যে আমি তোমার সাথে রিলেশনশিপ রাখতে চাই না, তোমার সাথে আমার মনের মিল হচ্ছে না বা মতের মিল হচ্ছে না, তোমার রাস্তা একদিকে আমার রাস্তা একদিকে, কিন্তু আলটিমেট এই ব্যক্তি তোমাকেই আবার কিছুক্ষণ পরে স্পাই করবে, তোমাকেই আবার কিছুক্ষণ পরে ফলো করবে, পেজ অফ সোয়ার্ডসের এনার্জি। মানসিক চঞ্চলতা এক্সট্রিম লেভেলের আছে, মানসিক চঞ্চলতা এক্সট্রিম লেভেলের আছে, কিউরিসিটি এক্সট্রিম লেভেলের আছে। কি করছে দেখি তো, মানে ওর জীবনে কি চলছে দেখি তো, ও কি করছে দেখি তো, কোনো না কোনোভাবে ফলো করা, কোনো না কোনোভাবে স্পাই করা ডেফিনেটলি দেখাচ্ছে। কারণ এই পারসন এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড, ইনফ্যাচুয়েশনস, মোহ, চাইলেই ভুলতে পারে না। তোমার প্রতি এই ব্যক্তির একটা অ্যাট্রাকশন ডেফিনেটলি আছে, আছেই আছে। এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড, তোমাকে চাইলেই এই ব্যক্তি ভুলতে পারে না। যতই সে দেখাক তোমাকে ছাড়া আমি ভালো আছি, বা তোমার সাথে আমি রিলেশনশিপ রাখতে পারবো না, বা তোমার সাথে আমি ম্যারেজ করতে পারবো না, বা আমি আমার মতন সামনের দিকে এগিয়ে গেছি, কিন্তু ডেফিনেটলি আমি একটাই কথা বলবো, এই ব্যক্তি তোমার সাথে যাই করে থাকুক না কেন, যত অন্যায় করে থাকুক না কেন, এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড। এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এখানে লেখাই রয়েছে ইনফ্যাচুয়েশনস অ্যান্ড অবসেস লাভ। ইনফ্যাচুয়েশন মোহ আসক্তি কে ইন্ডিকেট করে, অবসেসড এই ব্যক্তি তোমার প্রতি, যে কারণে চাইলেও এই ব্যক্তি তোমাকে ভুলতে পারবে না। তোমাকে ছাড়া ডেফিনেটলি এই ব্যক্তি ভীষণ একাকিত্বের এনার্জিকে ফিল করে। যতই সে দেখাক যে না আই ডোন্ট কেয়ার, তুমি যাও, আমার তোমার সঙ্গে কোনো ইন্টারেস্ট নেই, আমি তোমার সাথে রিলেশনশিপ, লুকিয়ে চুরিয়ে ফলো করে, লুকিয়ে চুরিয়ে ফলো করে তোমাকে, লুকিয়ে চুরিয়ে ফলো করে। আমি বলে রাখলাম, মিলিয়ে নিও, লুকিয়ে চুরিয়ে ফলো করে এই ব্যক্তি, লুকিয়ে চুরিয়ে স্পাই করে যে তোমার লাইফে কি চলছে বা তুমি কি করছো। যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে তবুও তাই আমি একই কথা বলবো, এই ব্যক্তির সাথে তোমার অনেক দিনকার সম্পর্ক, অনেকদিন তোমরা একসাথে ডেটিং শেটিং করেছো, ঘুরেছো ফিরেছো, টাইম স্পেন্ড করেছো, একে অপরকে অনেকদিন ধরে চিনেছো জেনেছো। চাইলেই তো আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া যায় না, বা চাইলেই তো তোমাকে আজকে ডিলিট করে দেওয়া যায় না, কারণ তুমি এই ব্যক্তির সঙ্গে অনেকটা লং টাইম সময় কাটিয়েছো, এই ব্যক্তিও তোমার সঙ্গে অনেকটা লং টাইম একে অপরের সাথে সময় কাটিয়েছো, তারপরে হয়তো বিয়ে করেছো বা বিয়ে করার মতন চিন্তা ভাবনা নিয়েছো, অনেকটা লং টাইম তোমরা একে অপরের সঙ্গে টাইম কাটিয়েছো। তুমিও জানো এই ব্যক্তি এক্স ওয়াই জেড কেমন, তোমারও মানে তুমিও বুঝে গেছো অ্যাকচুয়ালি এই ব্যক্তির নেচার কেমন, তুমিও বুঝে গেছো অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমার মধ্যে না সেই নেগেটিভিটি আমি ফিল করতে পারছি না। তুমিও জানো যে আলটিমেটও যত ইগো দেখাক, অ্যাটিটিউড দেখাক না কেন, ওকে ঘুরিয়ে ফিরিয়ে আমার জীবনেই আসতে হবে, এবং ডেফিনেটলি সেটাই হবে। নাইট অফ কাপসের এনার্জি, সাডেনলি এই ব্যক্তি তোমার জীবনে কামব্যাক করবে, কারণ এই ব্যক্তি আমি বলেছি না তোমার প্রতি অবসেসড। সাডেনলি এই ব্যক্তি তোমার জীবনে কামব্যাক করবে, নিজের থেকেই কথা বলবে। আমি ওই জন্য বললাম যে টেনশন নেওয়া বন্ধ করে দাও, পাত্তা দেওয়া বন্ধ করে দাও, স্পাই করা বন্ধ করে দাও, নিজের মতন নিজে ভালো থাকো, নিজেই তোমাকে নিয়ে ভাববে, নিজেই তোমার কাছে ফিরে আসবে, নিজেই চাইবে যে তুমি কবে তার কাছে কামব্যাক করো, তুমি কবে আসো, কারণ যেটা তুমি অলওয়েজ করে আসতে। চুন থেকে পান কষলেই তাকে খুশি করার চেষ্টা করা, চুন থেকে পান কষলেই তাকে মানানোর চেষ্টা করা, দোষ না করলেও সরি বলা, নিজের ভুল না করলেও নিজের দোষ স্বীকার করা নিজের নামে, সব কিছু করা বন্ধ করে দাও, সমস্ত কিছু করা বন্ধ করে দাও, লেট গো করে দাও তাকে তার মতো। কারণ শান্তি পাবে না তো, যেখানেই যাক না কেন মনটা তো চঞ্চল হয়ে থাকবে যে তুমি কি করছো। এসব সোয়ার্ডসের এনার্জি, যতই সে তোমার উপর ফ্রাস্ট্রেশন দেখাক, রাগ দেখাক না কেন, মনের মধ্যে তো চঞ্চলতা চলতে থাকবে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, অ্যাংজাইটি চলতে থাকবে। অ্যাংজাইটি ভীষণ রকম আছে এক্স ওয়াই জেড এই ব্যক্তি, তোমাকে ছেড়ে তো সে থাকতে পারবে না, কোনো না কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, তোমার ব্যাপারে জানার চেষ্টা করো, ডেফিনেটলি করবে। যে কারণে সাডেনলি দেখা যাচ্ছে এই ব্যক্তি নিজেই তোমাকে কল মেসেজ করতে পারা বা নিজেই তোমার লাইফে আসা, কোনো না কোনোভাবে কমিউনিকেট করার চেষ্টা করবে। সম্পূর্ণভাবে বলবো যে ছেড়ে দাও, এই ব্যক্তি নিজেই তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তোমাকে কিছু করতে হবে না, এই ব্যক্তি অটোমেটিক্যালি নিজেই তোমার লাইফে ফিরবে। শুধু তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে ভালোবাসো, বাকিটুকু উপরওয়ালার হাতে ছেড়ে দাও। ইউনিভার্স যেটা ভালো বুঝবে সেটা করবে। কারণ যে ব্যক্তি তার পার্সোনাল লাইফে, তার লাভ লাইফ নিয়ে শিওরিটি নেই, কনফিউশনে ভোগে, লাভ রিলেটেড ব্যাপারে ডিসিশন মেকিংয়ে প্রবলেমে ভোগে, তাকে তার মতন ছেড়ে দেওয়া উচিত। যে বস তুমি তোমার মতন থাকো, তুমি ডিসাইড করো যদি তুমি ইন ফিউচার আমার সাথে থাকতে চাও কি চাও না, তুমি এক্সকে নিয়ে চলতে চাও না জেডকে নিয়ে চলতে চাও, তুমি আগে ডিসিশন নাও, তারপরে তুমি আমার জীবনে আসো। আমি আর তোমাকে যতটা খুশি করার চেষ্টা করেছি, যতটা এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি, আর নয়। এবার আমি আমার মতন নিজেকে ভালো রাখার চেষ্টা করব। তোমার যদি মনে হয় তোমার আমার জীবনে ফিরে আসা উচিত, তুমি যদি সত্যি আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে থাকো, ডেফিনেটলি ফিরবে, কিন্তু আমি আর তোমাকে কোনো রকমভাবে এন্টারটেইন করার চেষ্টা করব না।
এই ব্যক্তিকে এন্টারটেইন করার চেষ্টা আর করো না। নিজেকে ফোকাস রাখো, নিজের কাজে ফোকাস রাখো, নিজেকে ভালোবাসো, নিজে আনন্দ করে বাঁচো। এই ব্যক্তি যদি তোমার প্রতি অবসেসড হয়ে থাকে তো ডেফিনেটলি এ নিজেই কাম ব্যাক করবে তোমার লাইফে, তোমাকে তার লাইফে যেতে হবে না। বুঝতে পারলে কেমন লাগলো রিডিংটা? অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের আবার বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা বসে। কি বিষয় রিডিং দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হচ্ছে আমাদের বিকেলে রিডিংয়ে। আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে কোনো ফ্রি রিডিং হয় না, হোয়াটসঅ্যাপে পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং বুকিং করতে হয়। হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7980185673। ঠিক আছে, আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আবার বিকেলে। টাটা।